ইন্ডিয়ান সুপার লিগের 2023-24 মরশুমে প্রচুর গোল হয়েছে। নামিদামি বিদেশি ফুটবলাররা নজর কেড়েছিল একাধিক ম্যাচে। মরশুমের শুরুতে জেসন কামিংসকে সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। কতটা সফল হয়েছেন তিনি? বাগানের জার্সি গায়ে আইএসএলে কামিংস কি সফল নাকি বিফল? আইএসএল এর ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গোল কনভার্সন রেটের বিচারে সবার থেকে এগিয়ে রয়েছেন দিমিত্রিওস তিয়ামন্তাকস, তারপরেই রয়েছেন রয় কৃষ্ণা। এই তালিকায় কত নম্বরে রয়েছেন জেসন কামিংস? তার আগে বলি, আইএসএল এ গোল্ডেন বুট জয়ী দিমিত্রিওস তিয়ামন্তাকস 2023-24 মরশুমে গোল করার ব্যাপারে সবচেয়ে ক্লিনিক্যাল ছিলেন। 2023-24 মরশুমে 13টি গোল করেছেন এবং 3টি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। এই সেন্টার ফরওয়ার্ড উক্ত মরশুমে 32টি শট নেওয়ার চেষ্টা করেছিলেন, যার মধ্যে 23টি ছিল অন টার্গেটে এবং 13টি ক্ষেত্রে লক্ষ্যভেদ করেছিলেন তিয়ামন্তাকস। তার গোল কনভার্সন রেট 40.62%। নাম্বার 2, 2023-24 মরশুমের আগে উড়িষ্যা এফসিতে যাওয়ার পর নিজের ফর্মে ফিরেছিলেন রয় কৃষ্ণা। ডিফেন্ডারদের সঙ্গে 1-on-1 ট্রিবোলিং করার ক্ষেত্রেও দক্ষতা প্রদর্শন করেছিলেন রয় কৃষ্ণা। ফিজিয়ান তারকা 35টি শট নিয়েছিলেন, যার মধ্যে 26টি ছিল শট অন টার্গেট এবং 13টি গোলে রূপান্তরিত করতে পেরেছিলেন রয় কৃষ্ণা। রয় কৃষ্ণার গোল কনভার্সন রেট 37.41%। তুলনায় জেসন কামিংস এই তালিকায় কিছুটা পিছিয়ে রয়েছেন। অজি ফরওয়ার্ড আইএসএলে তার অভিষেক মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে লিগ শিল্ড জিতেছিলেন। আইএসএল 2023-24 মরশুমে 12টি গোল এবং 2টো অ্যাসিস্ট রয়েছে কামিংসের নামের পাশে। নিয়েছিলেন মোট 37টি শট, যার মধ্যে 22টি ছিল অন টার্গেটে এবং 12টি গোলে রূপান্তরিত করেছিলেন জেসন কামিংস। জেসন কামিংসের গোল কনভার্সন রেট 32.42%।